আজকে আমাদের ট্রেডিংয়ের তৃতীয় দিন। তো আজকে আমাদের তৃতীয় দিনে ট্রেড হবে। বরাবর 2 দিন আমরা প্রফিটে ছিলাম। তো আজকে আমাদের প্রফিট টার্গেট হবে হচ্ছে $6 এবং টোটাল ব্যালেন্স হবে আমাদের 25। তো আমার 19 ছিল, আজকে আমরা 25 ব্যালেন্স করব। তো দেখা যাক, চলেন মার্কেটে চলে যাই। তো আমরা আছি NZY JPY মার্কেটে। উপরে একটা গ্যাপ ডাউন এবং হচ্ছে একটা এনগালফিং প্যাটার্ন আছে। তো দেখা যাক, আমরা এই ক্যান্ডেলটা অবজার্ভ করবো। আমি অলরেডি মার্কেটের অবজার্ভ করছি। মার্কেট আমি অলরেডি অ্যানালাইসিস করে আমি এখানে আসছি। আমি ট্রেডগুলো আসলে নিব কম্পিউটার দিয়ে, আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ফোনের ভিউতে আমি আসি আর কি। তো দেখা যাক এই ক্যান্ডেলটা, হ্যাঁ মোটামুটি বড় একটা ক্যান্ডেল হয়েছে। তো আমরা এখানে একটা ডাউনের ট্রেড প্লেস করতে পারি। মার্কেট যেহেতু মোমেন্টামে আছে, অবশ্যই এখানে একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা। দেখা যাক কি হয়। এত রিজেকশন খাইছে। তো এখানে একটা জিনিস দেখবেন, ডান পাশে রাউন্ড নাম্বার আছে 800। এটা মোটামুটি একটি স্ট্রং রাউন্ড নাম্বার। অনেকে আবার দেখবেন যে হচ্ছে এই জায়গাতে এসে মার্কেটের যখন এই জায়গার ভিতরে এসে ক্লোজ দেয়, যেমন এর আগের ক্যান্ডেলটা এই জায়গার মধ্যে এসে ক্লোজ দিচ্ছে। তো এই অবস্থার মধ্যে অনেকে দেখবেন যে এটা রিভার্স করে। হ্যাঁ, রিভার্স হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই ট্রেন্ডটা দেখতে হবে। মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ডই, তো ডাউন ট্রেন্ডিতে আপনার রিভার্স করাটা খুবই রিস্কি। করা যায় না যে তা না, তবে রিস্কি থাকে অনেকটাই। তো আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে। দেখা যাক আমরা আরেকটা ট্রেড এখানে করতে পারি কিনা। আচ্ছা, আমাদের এই ক্যান্ডেলটা একটু অবজার্ভ করে নিই, কারণ মার্কেট অলরেডি বড় 3টা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। তো মার্কেট এখানে রিভার্সালের প্রেশারও দেখাচ্ছে, বাইরের প্রেশার আছে। মোটামুটি পুরো ক্যান্ডেলটার 70%ই ইনভলভ করে ফেলছিল। আবার এখানে বাইরের রিজেকশন আছে। আমরা এই ক্যান্ডেলটা আগে দেখি, তারপরে আমরা আরেকটা ট্রেড নিতে পারি কিনা আমরা দেখব। এখানে মোটামুটি ভালো একটা প্রেশার সেলারদের আছে। তো এই ক্যান্ডেলটা অবশ্যই রেডি যাবে, অর্থাৎ এখানে একটা সেলিং ক্যান্ডেল হবে। ঘন ঘন ট্রেড না নিয়ে যত কম সংখ্যক ট্রেড কাউন্ট করা যায়, মার্কেটে টিকে থাকাটা তত সহজ হবে। যত বেশি ট্রেড তত বেশি রিস্ক। আচ্ছা, এই ক্যান্ডেলে আমরা দেখতে পারতেছি এখানে একটা বায়ারের রিজেকশন, মোটামুটি ভালো একটা রিজেকশন আছে। তো মোটামুটি এখানে অনেকগুলাই সেলিং ক্যান্ডেল হয়েছে। তো এখানে মার্কেট নিচে রাউন্ড নাম্বার পর্যন্ত যাওয়ার কথা। বায়ার এখান থেকে যেহেতু রিজেকশন খাইছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, আমরা একটা বাইং ট্রেড আমরা করতে পারি। একটা ট্রেড আমরা করে দিছি বাইং, দেখা যাক কি হয়। একটু নিচে সেফটি মার্জিনে করলে ভালো হতো। তো মোটামুটি ভালো জায়গাতেই পড়ছে, দেখা যাক এটা উইন হয় কিনা। দেখা যাক। এখানে 2টা জিনিস আছে। একটা, এর আগের ক্যান্ডেলটা কিন্তু বাইং সেলিংয়ের প্রেশার ছিল, আর এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটা যেটা রেড হয়েছে ডোজি, বিশাল বিশেষ বড় একটা উইক দিয়া, এটার মধ্যে আবার আপনার বাইংয়ের প্রেশার। তো এখানে মার্কেট আসলে যেহেতু ট্রেন্ড ডাউন, তো আমার মনে হয় এটা ভুলই হয়েছে। একটু সেফটি মার্জিনে নিলে বেটার হইতো। তাও দেখা যাক উইন হয় কিনা। তবে এটা রেড ক্যান্ডেল হবে, এটা শিওর। মোটামুটি ভালো একটা রিজেকশন খাইছে। এখন মার্কেট উপরে থাকলে হয়। আরে রিফান্ড দেখছেন, মানে একটু নিচে আর একটু সেফটি মার্জিন নিলেই কিন্তু আমাদের ইয়াটা হয়ে যেত।
সমস্যা নাই, আমরা এই ক্যান্ডেল দেখে একটা ট্রেড করতে পারি কিনা আমরা একটু ক্যান্ডেলটা অবজার্ভ করি। যেহেতু মার্কেটের এর আগের উইক এবং এর এই ক্যান্ডেল আগের এবং এর দুইটা ক্যান্ডেলের উইক প্রায় সেম লাইনে আছে, তো এখানে মার্কেট অবশ্যই আপে যাওয়ার কথা, একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। আমরা এখানে আপের একটা ট্রেড নিয়ে নিলাম। আরেকটু নিচে থাকলে বেটার হইতো, বাট টাইমে হবে না, যার কারণে আমি আপেই নিয়ে নিছি। সমস্যা নাই, এই যে এই জায়গাটা থেকে যদি আমরা ট্রেডটা নিতে পারতাম সবচেয়ে বেস্ট হইতো এই জায়গাটা থেকে, বাট টাইমে হয় নাই, কোনো সমস্যা নাই, এটা লস হলেও কোনো সমস্যা নাই বা লস হবে, স্বাভাবিক জিনিস। আমাদের ব্যালেন্স আছে এখন 18.95। আমাদের আজকের টার্গেট হচ্ছে 25, তো আমরা দেখি 25 করতে পারি কিনা। না, মার্কেট নিচে চলে গেছে, তো এবং গ্যাপ ডাউন দিছে, গ্যাপ আপ দিছে। আচ্ছা, আমরা এখানে একটা ট্রেড করতে পারবো যদি এই ক্যান্ডেলটা পুরোটা এনগালফ করে, একদম উপরে আসে, উপরে লেভেল হলে আমরা ডাউনের নিচে আরেকটা ট্রেড করতে পারবো। দেখছেন এর আগের ক্যান্ডেল, এই যে আমরা এখানে ডাউনের প্লেস করে দিছি। আচ্ছা, এর আগের ক্যান্ডেলটা যেটা আমি বলতেছিলাম, এর আগের ক্যান্ডেলে আমরা আপে ট্রেড করছি ট্রেন্ডের বিপরীতে, মানে ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আমরা আপে ট্রেড করছি, অর্থাৎ ট্রেন্ডের বিপরীতে করছি, তাও আবার কোনো লেভেল ছাড়া। সেই ক্ষেত্রে আমার ওই ট্রেডটা কিন্তু আমাকে লস করে দিচ্ছে। ওইটা আসলে মার্কেটের কারণে লস হয় না, এটা আমার ট্রেডের ভুলের, মানে ক্যালকুলেশন ভুলের কারণে কিন্তু লসটা হয়েছে। তো ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড করা উচিত না, এটা ভাই একটাই রুলস। আমি নিজে বললে আবার মাঝে মাঝে আমি নিজেই করি। তো এই কন্ট্রোলটাই হচ্ছে ভাই ট্রেডিংয়ের সবচেয়ে বড় জিনিস। আপনি বাইং করতে পারতেছেন, সেলিং করতে পারতেছেন, ট্রেড উইন হইতে পারতেছে, সবই ঠিক আছে, কিন্তু ব্যালেন্সটা ধরে রাখার জন্য যেই মেন্টালি যেই ইয়াটা দরকার, স্ট্রেংথ, যে শক্তিটা দরকার, সেটা ভাই আমাদের থাকে না, হাইপার হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা আরেকটা ডাউন ট্রেড করে দিছি এবং আমাদের ওই ট্রেড দুইটা উইন হয়ে গেছে। আমাদের ব্যালেন্স আছে এখন 19.69। দেখা যাক এই ট্রেডটা কী হয়, এবং খুব ভালো একটা সেলিং প্রেশার। এটার বলে হচ্ছে মার্কেটের ভয়, ভয় দেখায়, ভয় 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 দেখায় লাভ হবে না ভাই। নিচে আসো, নিচে আসো, এখানেই থাকবা, এখান থেকে লড়ালড়ি নিষেধ। দেখুন, দেন কি করে মার্কেট, এবং লস। সমস্যা নাই, এই লস আমরা রিকভার করবো, নো ইস্যুস। দেখা যাক আমরা ট্রেড আর একটা পাই কিনা। আমরা এখানে একটা ট্রেড নিতে পারতাম একদম উপরের লেভেলে, যেখানে উইকটা এখান থেকে নিতে পারতাম, কিন্তু আমরা নেব না। এখানে আমরা এই ক্যান্ডেলটা দেখে নেব কি হয়, যেহেতু এখানে একটা বাইং মোমেন্টাম তৈরি হয়েছে। দেখা যাক কি হয়, আর পরের ক্যান্ডেলটা আমরা দেখব। আমরা যদি সেফটিতে নিতাম উপরে, আমরা কিন্তু ট্রেডটা হইতো, আমাদের উইন হইতো। আচ্ছা, দেখা যাক, এখানে আমরা একটা গ্যাপ ডাউন হয়েছি, আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড আমরা প্লেস করতে পারি। এখানে একটু উপরে উঠলে আমরা একটা ডাউনের জন্য ট্রেড করব। ট্রেডটা নিচে পড়ে গেছে একদম, যেখান থেকে স্টার্ট হয়েছিল মার্কেটে, আমরা ওইখান থেকেই ট্রেডটা প্লেস করছিলাম, কিন্তু নেটওয়ার্কের জন্য নিচে পড়ে গেছে। আমরা একটাই করবো, এখানে আরও করতে পারতাম, আমরা একটা ট্রেডই নিব। ওভার ট্রেড করলে মার্কেটের সমস্যা, আমরা কিন্তু এখানে আরও কয়েকটা ট্রেড নিতে পারতাম উপরে, এবং উইনও হইতো। আমরা আচ্ছা, আমাদের এই ট্রেডটা মনে হয় লস দিয়ে দিবে, তো আমরা এখানে 10 সেকেন্ডের একটা ট্রেড প্লেস করে দিছি। দেখা যাক, এই ট্রেডটা মনে হয় আমাদের উইন হবে, নিচের ট্রেডটা আমাদের লস হবে, সমস্যা নাই, এটা আমরা ওইটা উইন করলে আমাদের এটা এমনিতেই প্রফিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা লস আছে আর একটা উইন আছে, সো 20 পয়সা বা কত পার্সেন্ট,
13 পয়সার মতো লস আছে, ওইটা কোনো সমস্যা নেই। দেখা যাক আমরা নেক্সট ট্রেড কী করতে পারি। এই ক্যান্ডেলটাতে আমরা একটা ট্রেড করতে পারতাম উপরে, কিন্তু যখন আমরা ট্রেড প্লেস করি তখন অন্য চিন্তা ভাবনা মাথায় ছিল, যার কারণে আর ট্রেডটা আমরা নিতে পারি নাই। এখানে ভালো একটা ট্রেড পাইতাম। আচ্ছা, আমরা এই ক্যান্ডেলটা এখন দেখবো নেক্সট ক্যান্ডেলের ট্রেড আমরা নিতে পারি কিনা একটা। যদি লেভেল ব্রেক করে দিছে, 700 রাউন্ড নাম্বারটা ব্রেক করছে, যদি এর উপরে থাকে তাহলে আমরা ট্রেড দেখা যাক, আগে উপরে থাকে না নিচে থাকে তার উপর ডিপেন্ড করবে, আমরা ডাউনে নেব না আপে নেব। আমরা এখানে একটা ডাউনের ট্রেড প্লেস করে দিছি, যেহেতু একটা মোটামুটি এর আগের উইক, অর্থাৎ বাম পাশের যে গ্রিন ক্যান্ডেলের উইক আছে ওই লেভেল ব্রেক করছে। তো আমরা এখানে 100% শিওর যে এটা রেড ক্যান্ডেল হবে, এবং খুব ভালো একটা রেড ক্যান্ডেল হবে। দেখা যাক এই ট্রেডটা উইন হয় কিনা। আচ্ছা, মার্কেটের মুভমেন্টে আমরা আরেকটা ট্রেড প্লেস করতে পারি, একটা ফাইজলামে একটা ট্রেড করবো আমরা, যেহেতু মার্কেটের মুভমেন্ট করতেছে উপর নিচে। তো আমরা এখানে আপের একটা ট্রেড দেখে আমরা করতে পারি কিনা, একটা আপের ট্রেড আমরা করে দিলাম। দেখা যাক কয়টা ট্রেড উইন হয়। এখানে একটা ট্রেড উইন হবে না দুইটা ট্রেড উইন হবে, আপনারা বলেন কয়টা ট্রেড উইন হবে এই জায়গায়? মার্কেট কি মাঝখানে থাকবে কি না? মার্কেট মাঝখানে নাই, আমাদের একটা ট্রেড লস। ওকে, সমস্যা নাই। আমরা দেখি আরেকটা ট্রেড আমরা এই মার্কেটে নিতে পারি কিনা, না হলে মার্কেট আমরা চেঞ্জ করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, আমাদের এর আগের ট্রেডটা 2 মিনিটের পড়ছে, যার কারণে এখনও ট্রেডটা দেখেন এখানে ওপেন হয়ে রয়েছে, এবং আমরা ওই ট্রেডটাও মনে হয় আমাদের লসে হবে, কারণ 2 মিনিটের ট্রেড আমি নেই নাই, আমি এখানে 1 মিনিট ট্রেডে নিয়েছিলাম, হয়তো বা টাইমারের কারণে 2 মিনিট পড়ছে। আচ্ছা, আমরা মার্কেটটা হয়তো বা চেঞ্জ করব, আমরা অন্য একটা মার্কেট আমরা দেখি কী করা যায়। এটা তো লস হবে, যেহেতু ভালো একটা মুভমেন্ট আসছে। আমরা দেখি অন্য একটা মার্কেটে করতে পারি কি না। আচ্ছা, আমরা আরেকটা মার্কেট দেখি। আমরা ইউএসডি বিডিটিতে দুইটা ট্রেড আমরা পিসি দিয়ে করে দিছি, তো এখানে ট্রেড দুইটা এক্সিকিউট হয়ে গেছে, এবং এই দুইটা ট্রেড আমাদের শিওরলি ডিপলি উইন হবে। আচ্ছা, আমরা এই একটা ক্যান্ডেল মনিটর করবো, যেহেতু একটা গ্যাপ ডাউন দিচ্ছে এবং পাশে 400-এর একটা রাউন্ড নাম্বার আছে। দেখা যাক আমরা এই ক্যান্ডেলের পরে আমরা একটা ট্রেড আমরা নিতে পারি কি না। এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করবে, আমরা ট্রেড আপে নেব না ডাউনে নেব। গ্রিন ক্যান্ডেলটার নিচে একটা মোটামুটি বড় একটা উইক আছে, এবং আমরা এখানে একটা পরে ক্যান্ডেলের জন্য ডাউন ট্রেড করে দিছি। খুব ভালো জায়গা থেকে আমরা একটা ট্রেড পাইছি। বাম পাশে একটা লেভেল আছে, সো মার্কেট এখানে অবশ্যই ওই লেভেলের ভিতরে এসে ক্লোজ দিবে। এবং এখানে আরেকটা ট্রেড আমরা ডাউনে করছি, যেহেতু বিশাল বড় দুইটা উইক, গ্রিন ক্যান্ডেলের এবং রেড ক্যান্ডেলের, এবং এই রেড ক্যান্ডেলের উইকটা অবশ্যই মার্কেট ফিল আপ করতে চেষ্টা করবে।
আমি এখানে একটা সিঙ্গেল ট্রেড নিছি, কারণ অনেক সময় দেখা যায় এই জায়গা থেকে আবার ক্যান্ডেল রিভার্স হয়ে যায়, যেহেতু রাউন্ড নাম্বার আছে এখানে এবং বাম পাশে একটা লেভেলও আছে। আচ্ছা, ফোন চলে আসছিল। দেখা যাক, ট্রেডটা উইন হবে এটা শিওর। এখান থেকে মার্কেট কখনো এত বড় মানে মার্কেটের যে বর্তমান ধরন, এই ধরনের মার্কেট এখান থেকে রিভার্স হবেই না, মানে এখান থেকে উল্টা যাবে না। মার্কেট আর একটা উইক রাখছে, এখানে আমরা মনে আর একটা ডাউন ট্রেড নিতে পারি, এবং আমরা আরেকটা ডাউন ট্রেড প্লেস করে দিলাম। আমি আরেকটা ট্রেড দিলাম। মোটামুটি যেহেতু ওই লেভেলটা ব্রেক করছে, তো এখানে অবশ্যই এটা 100% প্রফিট হবে আমাদের। এই উইক মার্কেট অবশ্যই ফিল আপ করার চেষ্টা করবে, যদি না হয় ছোট্ট একটা স্মল রেড ক্যান্ডেল হলেও এখানে হবে। এখানে উইকটা ফিল আপ করলো এবং হচ্ছে মোটামুটি বড়ই, ছোটো ক্যান্ডেল হয় না, মোটামুটি বড় একটা ক্যান্ডেলই হয়েছে। তো এখন ওই ক্যান্ডেলটা মনে হয় আমাদের এই ট্রেডগুলো আমাদের উইন হবে, এবং আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেল। তো আমাদের মার্কেট একটু অবজার্ভ করতে হবে এখন, মার্কেট একটু অবজার্ভ করব, আমি একটু কম্পিউটার অ্যানালাইসিস করব, এরপরে আমরা ট্রেড এই মার্কেটে নিতে পারি কি না, নাকি মার্কেট চেঞ্জ করব। আমাদের টার্গেট অলমোস্ট কাছাকাছি চলে আসছে, $23.53 হয়ে গেছে। আমাদের টোটাল ব্যালেন্স করতে হবে আজকে 25, তার মানে আর $1.50 হলেই মনে হয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর $1.50 হলে হয়ে যাচ্ছে। তো আমাদের 2টা ট্রেড বা 3টা ট্রেড হাইস্ট লাগবে, এর ভিতরে আমাদের আজকের ট্রেডিং আমরা ক্লোজ করে দেবো। তো আমি দেখি, আমরা মার্কেট একটু যাচাই করে দেখি যে এই মার্কেটে করা যায় কি না, নাকি আমরা আরেকটা ট্রেড অন্য মার্কেট আমরা করব, দেখা যাক। চলেন। আচ্ছা, আমরা এখানে একটা রিস্কি ট্রেড আমরা নিতে পারি। আমরা একটা আপের জন্য এখানে একটা ট্রেড আমি প্লেস করে দেওয়ার চিন্তা ভাবনা আছে, মার্কেট দিকে একটু নিচে আসে কিনা। আচ্ছা, আমরা এখান থেকে একটা আপের ট্রেড আমরা নিয়ে নিলাম। মার্কেট এখান থেকে মুভমেন্ট ছিল না, প্রায় 30 সেকেন্ড পর্যন্ত এই জায়গা পর্যন্তই হোল্ডে ছিল। তো আমি ওই ক্যালকুলেশনে আমি নিয়ে নিছি, জাস্ট ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমি নিয়ে নিলাম। দেখা যাক ক্যান্ডেলটা কী হয়। তো আশা করি ক্যান্ডেলে আমাদের প্রফিট দিয়ে যেতে হবে। মার্কেট আবার লাস্ট মুহূর্তে ঝলক দেখাইতেছে আমাদের। আচ্ছা যাক, আমাদের এটা উইন হয়ে গেছে। তো মোটামুটি আমরা এই মার্কেট থেকে ভালো একটা প্রফিট আমরা গেইন করছি, 85% প্রফিট রেশিওতে। আমাদের আর মাত্র $1 অর্থাৎ 70 পয়সার মতো আমাদের 70 সেন্টের মতো আমাদের লাগে আমাদের আজকের দিনের প্রফিট হিট হইতে। তো দেখা যাক, আমরা একটু মার্কেট আসলে মেন হচ্ছে ভাই মার্কেট অবজার্ভ করতে হবে। আমরা প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে কিন্তু ট্রেড নিচ্ছি না। মার্কেট আমাদের যেখানেই আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এখানে ট্রেড আমরা এক্সিকিউট করতে পারি, আমরা ওই জায়গাতেই কিন্তু ট্রেডগুলো এক্সিকিউট করতেছি। এখানে আরেকটা ট্রেড থাকতে পারে আছে, যদি এই ক্যান্ডেলটা উপরে একদম আরও উপরে এখানে এসে যদি ক্লোজিং হয়, তাহলে আমরা অবশ্যই একটা আপের জন্য আমরা একটা ট্রেড প্লেস করতে পারি। তারপরে ডান পাশে 300 রাউন্ড নাম্বারও আছে, কিন্তু এখানে রিজেকশন দিয়ে দিছে, অলরেডি মার্কেট লেভেলে চলে আসছে, আরও নিচে চলে আসছে। এটাও একটা ভালো একটা সেট আপ, এই সেট আপেও ট্রেড করলে মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায়। বাট এই অবস্থার মধ্যে মার্কেটে এরকম অবস্থার মধ্যে মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। এখন যে অবস্থাটা আছে এই জায়গার মধ্যে যদি ক্লোজ হয়, যেমন এখন মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। তো এই অবস্থায় ট্রেডিং না করে বেটার।
তো আমরা একটু অবজার্ভ করব, মার্কেট যদি আমরা এখানে ট্রেড পাই নিব, না হলে মার্কেট চেঞ্জ করব। তো আমি অলরেডি পিসি দিয়ে কম্পিউটার দিয়ে হচ্ছে আমি করতেছিলাম। তো আমরা অলরেডি ইউএসডি ইউআরএসে আমরা একটা ট্রেড প্লেস করে দিয়েছি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লাস্ট ট্রেড। আশা করি এই ট্রেডটা উইন হবে। এই যে দেখা যাক কী হয়। আমি একটু ভয়ে ছিলাম, মার্কেটের যে একটা মুভমেন্ট নিয়েছিল উপরে, এই ট্রেডটার জন্য আমি একটু ভয় ছিলাম। অনেক সময় দেখা গেলো এই $1 প্রফিট করতে গিয়ে পুরো স্টপ লস হিট হয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট আলহামদুলিল্লাহ ডান। আজকের সেশন আমাদের ক্লোজড আলহামদুলিল্লাহ। আমাদের $25 আমাদের ব্যালেন্স হয়ে গেছে। আমি আপনাদেরকে যদি দেখাই, আজকে আমাদের টোটাল $6 প্রফিট। সেই অনুযায়ী আজকে আমাদের $6 প্রফিট করার কথা ছিল। তো আমাদের আজকে $6 প্রফিট হিট। তো $25 আমাদের আজকের টোটাল ব্যালেন্স কনফার্ম করলাম আমরা নেক্সট ডেতে ফোর্থদের আমাদের যে 4 নাম্বার দিনের যে কী বলে যে ব্যালেন্স টার্গেট, আমরা ইনশাল্লাহ ওটা নিয়ে কালকে আমরা ইনশাল্লাহ ট্রেডে বসবো। আজকের জন্য আমাদের ট্রেডিং সেশন কমপ্লিট।